প্রতিদিন লাখো নারী সাহস নিয়ে নামেন পথে। প্রতিটি যাত্রায় যেন এক অদৃশ্য পরীক্ষার মতো। দিন শেষে ঘরে ফেরাটা যেখানে সবারই স্বস্তির, সেখানেই অনেক নারীর জন্য তা হয়ে দাঁড়ায় এক অনিশ্চিত যাত্রা। নীলক্ষেত মোড়ে বাসের জন্য অপেক্ষায় দুই শিক্ষার্থী। ঘড়ির কাঁটায় মিনিট পেরিয়ে প্রায় ঘন্টা, কিন্তু অপেক্ষা ফুরোয় না। এই তো দেখলেন, এখনই কিন্তু আমাদের নিল না। আমরা নারী হওয়া থেকে অপরাধ হলো, আমরা নারী হওয়া থেকে নিল না, পুরুষটার কিন্তু ঠিকই নিল। এভাবে করে আমাদের দৈনিক নানা ধরনের ভোগান্তির শিকার হতে হয়। বাজে কথা বলে বা বাজে ইঙ্গিত দেয়, কিন্তু হয়। আমরা যেহেতু মেয়ে, আমাদের সামনাসামনি হইতেই হয়। গণপরিবহন নামের মধ্যে আছে সবার জন্য, কিন্তু প্রশ্ন এই সবাই এর ভেতর নারী কতটা নিরাপদ? বাসে, রিকশায় বা ট্রেনে ভয় কি এখন যাত্রা সঙ্গী? আমাদের মেইলি যে সিট সেটা আমরা পাই না। তারপরে অনেক জ্যামের কারণে আমাদের দাঁড়িয়ে যে যাতায়াত করতে হয়। তার অবশ্যই উচিত যে দুর্বল হিসেবে মেয়েকে অন্তত জায়গা দেওয়া, যে সে বসুক। দেখা গেছে বৃদ্ধ মহিলারা অনেক সময় দাঁড়ায় থাকে, অনেক সময় পাশে বসলে তারা ঘুমানোর ভাব করে গায়ের উপরে চলে আসে। অনেক ব্যাড প্রভাব পড়ে এটার, মানসিকভাবে অনেকটা ট্রমায় ফেলে আর কি। অফিসগামী কিংবা শিক্ষার্থী নারী যাত্রীদের অভিজ্ঞতা প্রায় একই। কেউ প্রতিদিন সহ্য করেন, কেউ প্রতিবাদ করেন, তবু ভয়টা কখনই কাটে না। আচল ফাউন্ডেশনের গবেষণা বলছে প্রায় ৪৬% নারী গণপরিবহনে যৌন হয়রানির শিকার, যার ৮০% বাসে। এদের ক্ষেত্রে যে মানসিক স্বাস্থ্যে যে ইম্প্যাক্টটা পড়ে, এদের বেশিরভাগই হচ্ছে ট্রমাটাইজড হয়ে যায়। প্রায় ২২% তরুণী জানিয়েছেন যে তারা ট্রমাটাইজড হয়ে যান। পরবর্তীতে তাদের এই ট্রমাটা ডিপ্রেশনের রূপ নেয় এবং অনেকেই আছেন হয়তো সুইসাইডাল হয়ে যাচ্ছেন। এর বাইরে অ্যাংজাইটিতে ভোগেন, তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারেন না, চাকরিতে মনোযোগ দিতে পারেন না, ফ্যামিলি লাইফে বিভিন্ন ধরনের অশান্তিতে ভুগতে থাকেন। বিশেষজ্ঞরা বলছেন নারী বান্ধব পরিবহন নীতিমালা না থাকায় হয়রানি কমছে না, সে সঙ্গে কর্তৃপক্ষের গাফিলতি তো আছেই। একটা ডোর দিয়ে বাস চালানো হয়, পৃথিবীতে কোথাও এটা অ্যালাউ করা হবে না, এবং একটা ন্যারো ডোর দিয়ে। তার ফলে হয় কি, যারা সক্ষম পাল্টাপাল্টি করে তারাই উঠতে পারে। এখানে সিনিয়র সিটিজেন আছে, স্পেশালি এবল পার্সন আছে, বিশেষ করে মেয়েরা আছে। এই ক্রাউডিং সিচুয়েশনে তাদের যে সম্ভ্রমহানি হয়, এটা আমি জানি না কর্তৃপক্ষ কিভাবে ঘুমিয়ে থাকেন। গণপরিবহনকে কিভাবে রুট পারমিট দিতে হয়, তাকে কিভাবে দেখভাল করতে হয়, জনগণকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক সেবা দিতে হয়, এই ধরনের জ্ঞানের কোনো লোক নাই বিআরটিএতে। গণপরিবহনে নারীর প্রতি হয়রানির ঘটনা বাড়লেও পুলিশ বলছে অভিযোগ নিয়ে আসেন খুব কম সংখ্যক নারী। গাড়ির ভিতরে কি সমস্যা হয় এটা তো আসলে ট্রাফিক পুলিশের বিষয় না। আপনাদের কাছে কোনো অভিযোগ আসে কিনা? এরকম যদি কেউ আমাদের কাছে অভিযোগ নেই, আপনারা এটা তদন্ত করে। তথ্য বলছে প্রতিদিন রাজধানীতে প্রায় ১ কোটি মানুষ গণপরিবহন ব্যবহার করে, তাদের মধ্যে অন্তত ১/৩ নারী। ঢাকার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী, আর এসব নারীদের যাতায়াতের অন্যতম ভরসা গণপরিবহন। আর এই গণপরিবহনে নারীরা সবচেয়ে বেশি যৌন হয়রানির শিকার হন, কখনো স্পর্শে, কখনো বাজে দৃষ্টিতে, কখনো বা কটু কথার দ্বারা। আর এই নারীরা দাবি করছেন নারীদের নিরাপত্তার জন্য আলাদাভাবে গণপরিবহনের নীতিমালা প্রণয়নের। তবে বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র হেলপার এবং চালককে শাস্তি দেওয়ার মাধ্যমে নারীদের এই যৌন নিপীড়ন বন্ধ করা সম্ভব নয়। তার জন্য দরকার বাসের নতুন নীতিমালা প্রণয়ন করা। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।